তিন ব্যক্তির গুহায় আটকে যাওয়ার একটি ইসলামিক ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগের যুগের লোকদের মধ্যে তিনজন লোক ছিল। তারা পথ চলছিল, হঠাৎ তাদের বৃষ্টি পেয়ে গেল। তখন তারা এক গুহায় আশ্রয় নিল। অমনি তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তাদের একজন অন্যদেরকে বললেন, বন্ধুগণ, আল্লাহর কসম, এখন সত্য ব্যতীত কিছুই তোমাদেরকে রেহাই করতে পারবে না। কাজেই এখন তোমাদের প্রত্যেকের সেই জিনিসের উসিলায় দোয়া করা দরকার যে সম্পর্কে জানা রয়েছে যে এ কাজটিতে সে সত্যতা রয়েছে। তখন তাদের একজন দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জানেন যে আমার একজন মজদুর ছিল। সে এক ফারাক, এক চাউলের বিনিময়ে আমার কাজ করে দিয়েছিল। পরে সে মজুরি না নিয়েই চলে গিয়েছিল। আমি তার এই মজুরি দিয়ে কিছু একটা করার ইচ্ছা করলাম এবং কৃষিকাজে লাগালাম। এতে যা উৎপাদন হলো তার বিনিময়ে আমি একটি গাভী কিনলাম। সেই মজদুর আমার নিকট এসে তার মজুরি দাবি করল। আমি তাকে বললাম, এই গাভীটির দিকে তাকাও এবং গাভীটি নিয়ে যাও, কেননা সেই এক ফারাক দ্বারা যা উৎপাদিত হয়েছে তারই বিনিময়ে এটি কেনা হয়েছে। তখন সে গাভীটি হাঁকিয়ে নিয়ে গেল। আপনি জানেন যে তা আমি একমাত্র আপনার ভয়েই করেছি। তাহলে আমাদের হতে পাথরটি সরিয়ে দিন। তখন তাদের নিকট হতে পাথরটি কিছুটা সরে গেল। তাদের আরেকজন দোয়া করল, হে আল্লাহ, আপনি জানেন যে আমার মা বাপ খুব বৃদ্ধ ছিল। আমি প্রতি রাতে তাদের জন্য আমার বকরির দুধ নিয়ে তাদের নিকট নিয়ে যেতাম। এক রাতে তাদের নিকট যেতে আমি দেরি করে ফেললাম। অতঃপর এমন সময় গেলাম যখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন। এদিকে আমার পরিবার পরিজন ক্ষুধার কারণে চিৎকার করছিল। আমার মাতা পিতাকে দুধ পান না করানো পর্যন্ত ক্ষুধায় কাতর আমার সন্তানদেরকে দুধ পান করাইনি, কেননা তাদেরকে ঘুম হতে জাগানোটি আমি পছন্দ করিনি। অপরদিকে তাদেরকে বাদ দিতেও ভালো লাগেনি, কারণ এ দুধটুকু পান না করলে তারা উভয়ই দুর্বল হয়ে যাবেন। তাই আমি ভোর হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আপনি জানেন যে এ কাজটি আমি করেছি একমাত্র আপনার ভয়ে। তাই আমাদের হতে পাথরটি সরিয়ে দিন। অতঃপর পাথরটি তাদের হতে আর একটু সরে গেল, এমনকি তারা আসমান দেখতে পেল। অপর ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আপনি জানেন যে আমার একটি চাচাতো বোন ছিল। সবচেয়ে সে আমার নিকট অধিক প্রিয় ছিল। আমি তার সঙ্গে বাসনা করেছিলাম, কিন্তু সে 100 দিনার প্রদান ছাড়া ওই কাজে রাজি ছিল না। আমি স্বর্ণমুদ্রা অর্জনের চেষ্টা আরম্ভ করলাম এবং তা অর্জনেও সমর্থও হলাম। অতঃপর কথিত মুদ্রাসহ তার নিকট উপস্থিত হয়ে তাকে তা অর্পণ করলাম। সেও তার দেহ আমার জন্য অর্পণ করল। আমি যখন তার দুই পায়ের মাঝে বসে পড়লাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায় ও অবৈধভাবে পবিত্র ও রক্ষিত আবরুকে বিনষ্ট করো না। আমি তৎক্ষণাৎ সরে পড়লাম ও স্বর্ণমুদ্রা ছেড়ে আসলাম। হে আল্লাহ, আপনি জানেন যে আমি প্রকৃতই আপনার ভয়ে তা করেছিলাম। তাই আমাদের রাস্তা প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা তখনই সংকট দূরীভূত করলেন, তারা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটি ইসলামিক প্রকাশনী ৩২০৭, ইসলামিক ফাউন্ডেশন ৩২১৬। এই গল্পটি কিন্তু নবীদের যুগের একটি সত্য ঘটনা। এই ছোট ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ঘটনাটি সুন্দর এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।